চলো দেখে নেব যে তোমার পার্টনারের হিডেন সিক্রেট মেসেজ কী আছে, তার মনের মধ্যে মাথার মধ্যে কী চলছে। প্লিজ ইউনিভার্স বলো, প্লিজ ইউনিভার্স। তার আগে বলবো সোল ট্যারোট গাইডেন্স আর কানাডার চোখে রুদ্রনীল এই প্রোফাইল আর পেজটাকে তোমরা ফলো দিয়ে পাশে থেকো। চলো দেখে নেব কী চলছে তার। এখানে বলছে ডেপথ, অ্যাওয়ারনেস, ইম্পর্টেন্স অ্যান্ড ভ্যালু। এই মুহূর্তে সে কিন্তু সম্পর্কের গভীরে ঢুকছে, গভীরতা অনুভব করছে। যতদিন তুমি দূরত্বে না ছিলে, ধরো তুমি ওর সাথে ভীষণ অ্যাডজাস্ট করে চলছিলে পার্টনারের সাথে, কিন্তু যখন তুমি নিজের এনার্জি সরিয়ে নিয়েছো, তুমি ওকে একলা করে দিয়েছো, তুমি বারবার ওর কাছে যাচ্ছ না, বারবার ওকে রিকোয়েস্ট করছো না, কোনো মেসেজ করছো না, কল করছো না, এখন কিন্তু ওর মধ্যে একটা অ্যাওয়ারনেস জাগছে যে সত্যিই তো আমাদের তো রিলেশনশিপটা বেশ গভীর, কারণ আমি এতটা কেন কষ্ট পাচ্ছি। এই যে রিয়েলাইজেশন, এই যে একটা আত্মসচেতনতা তার মধ্যে এসছে, এবং এখন তোমার ভালোবাসার মূল্য কিন্তু সে বুঝতে পারছে, ডেফিনেটলি বুঝতে পারছে। দেন আর একটা মেসেজ দেখবো, কর্মা। তুমি যতদিন তার সাথে ছিলে সে কিন্তু খুব ভালো ছিল। যে এই মুহূর্তে তুমি ওর লাইফ থেকে বেরিয়ে গেছো, সেই মুহূর্তে কিন্তু ওর লাইফে চারিদিক থেকে সমস্যা আসছে, ও কর্মা ফেস করছে। যা অন্যায় তোমার সাথে করেছে, যেভাবে তোমাকে দূরে করেছে, তোমাকে বারবার ব্লক করা, স্যাবোটাজ করা, ভীষণ বাজে ব্যবহার করা, এগুলো সব সে ফিরে পাচ্ছে। এবং সে যদি কোনো লোন করে থাকে, সেই লোন সে এখন শোধ দিতে পারছে না, এতটাই প্রবলেমে সে আছে, বুঝেছো? দেন আর একটা মেসেজ, রিয়েলাইজেশন। বললাম না যে সে এখন গভীরে যাচ্ছে, গভীরে ফিল করছে। কি রিয়েলাইজ করছে সে? এবারে অ্যাওয়েকেনিং হচ্ছে তার। সে কিন্তু যতক্ষণ না ডিভাইনের মার খেত, ততক্ষণ সে কিন্তু ওপেন হচ্ছিল না, এখন ডিভাইনের মার খাচ্ছে বলতে পারো। ঈশ্বর তাকে কর্মা ব্যাক করছে, সেই জন্য সে ফিল করছে যে সে তোমার সাথে কতটা ঠিক, কতটা ভুল কাজ করেছে। এই রিয়েলাইজেশনটা তার আসছে, ডেফিনেটলি আসছে। তো রিডিংটা ক্লেম করো। এই অ্যাওয়েকেনিংয়ের পর থেকেই সে তার এবারে এনার্জি শিফট হবে, এবার সে পজিটিভিটির দিকে কিন্তু আসবে, তোমাকে নিয়ে ভাবা শুরু করবে। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও, গ্র্যাটিটিউড পে করো, আর রিডিংটা ক্লেম করো। সবাই খুব ভালো থেকো। ওম নমঃ শিবায়।